বৃহত্তম সংগঠন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আশুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত কমিটির আজকে পরিচিতি সভা এবং ইফতার মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে ইতিমধ্যে আমাদের মধ্যে এসে আমাদের দাওয়াতি মেহমানবৃন্দ এসে পৌঁছেছেন। আমাদের আজকের বিশেষ আকর্ষণ আমাদের আশুলিয়া সাভার ঢাকা 19-এর ইসলামী আন্দোলনের পক্ষে যিনি নির্বাচন করেছেন, আগামীতেও নির্বাচন করবেন ইনশাআল্লাহ, পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ ফারুক খান সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ঢাকা জেলা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হেমায়েত উদ্দিন মাদারীপুরী সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আশুলিয়া থানার সংগ্রামী সভাপতি মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব উপস্থিত হয়েছেন। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া থানার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মুফতি সুলাইমান আহমদ আজাদি সাহেব এবং উপস্থিত হয়েছেন আমাদের দাওয়াতি মেহমান শানে সাহাবা বাংলাদেশ শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের আশুলিয়া থানার সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব সহ আমাদের আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া থানার দামসুনা ইউনিয়নের সম্মানিত সভাপতি মুফতি আসাদ আকন্দ সাহেব সহ আমাদের আশুলিয়া এবং আশুলিয়া থানা এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তো আমাদের আজকের কার্যক্রম এখনই কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের পরিচিতি সভা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। শুরুতেই কোরআনে পাক থেকে তেলাওয়াত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সংস্কৃতি বিষয়ক থানা কমিটির সম্পাদক হাফেজ হজরত মাওলানা মুহাম্মদুল্লাহ রহমানী সাহেব। আমি হাফেজ মাওলানা মুহাম্মদুল্লাহ রহমানী সাহেবকে কোরআনে মাজিদে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون.
نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হযরতের সুরভিত কণ্ঠে চমৎকার পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে কবুল করে নিন, আমরা বলি আমিন। মোহতারাম হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই পরিচিতি সভার এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ধামসোনা ইউনিয়ন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাহ মুফতি আসাদ আকন্দ হাফিজাহুল্লাহ। হযরতকে তার বক্তব্য পেশ করার জন্যে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। সাদাকাল্লাহুল আযীম। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আসলে ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রাণপ্রিয় রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? যে আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের 23তম রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছে দিয়েছেন, এজন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের অতিথিবৃন্দ কথা বলবেন, আমরা কথা শুনব। প্রিয় উপস্থিতি, আমি একটি হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সকলেরই হাদিসটি জানা। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে মাহে রমাদানের সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ব্যক্তিগতভাবে মাহে রমাদানের এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা জায়গায় আমরা অসংখ্য কথা বলেছি এবং কথা বলছি। ব্যক্তিগতভাবে অনুধাবন করার একটি বিষয় যে মাহে রমাদান আমাদের সামনে যখন ছিল না, তখন আমরা একটি দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের ফজিলত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়া যখন আমরা করেছিলাম, অসংখ্য ব্যক্তি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন, তাদেরকে মাহে রমাদানের এই সিয়ামে পৌঁছে দিয়েছিলেন। আবার অসংখ্য ব্যক্তি এই দোয়া কবুল রমাদান আসার পূর্বেই তারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ ফজিলতের অন্তর্ভুক্ত করেছেন। ব্যক্তিগত বিষয়, চিন্তার বিষয় যে মাহে রমাদান আসছে, চলে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আসাদ আকন্দ, আমি কতটুকু এই সিয়াম থেকে অর্জন করতে পারলাম, কোরআন নাজিলের মাসে নিজেকে আমি কতটুকু সংশোধন করতে পারলাম, কতটুকু আল্লাহর সান্নিধ্য অর্জন করতে সক্ষম হলাম, এটা একটা ব্যক্তিগতভাবে ভেবে দেখার বিষয়। রমাদান আসছে, চলে যাচ্ছে, স্বাভাবিকভাবে আমরা তারাবি পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, ইফতারি করছি, অন্যদেরকে ইফতারি করাচ্ছি, কিন্তু ব্যক্তি জীবনের আমার কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ একটা সমাজে ইসলামী আন্দোলন করি, ইসলাম কায়েম করার জন্য আমরা সকলেই চেষ্টা করি, কিন্তু এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা সফল হলাম না। তাহলে ব্যক্তিগতভাবে আমরা কোনো লাভবান হলাম না। আবার এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার যে আন্দোলনে আমরা সামিল হলাম, কিন্তু এই সমাজে আমরা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হলো না, কায়েম হলো না, দেখে যেতে পারলাম না। কিন্তু ব্যক্তি আসাদ আকন্দ আমি আল্লাহর কাছে পছন্দনীয় একজন বান্দা হিসেবে আল্লাহর কাছে কবুলিয়ত হিসেবে গ্রহণযোগ্য হতে পারলাম, এটা সবচেয়ে সফলতার বিষয়। প্রিয় হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে মাহে রমাদানের এই সিয়াম, বাকি 11টি মাস আমাদেরকে ট্রেনিংয়ের একটি মাস, এই মাস
আমরা জানি যে এই কোরআন নাজিলের মাসে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একজন পয়গম্বর দিয়েছেন, যিনি শুধু পয়গম্বর না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এমন একটি কিতাব নাজিল করলেন। কিতাব নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর এই বান্দা সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হলেন। তার উপরে যে কিতাবটা নাজিল করলেন, সেই কিতাবটা আসমানি সকল কিতাব থেকে সর্বসেরা একটা কিতাবে নাজিল হলো। যেই কিতাবটি এই দিনে নাজিল হলো, যেই মাসে নাজিল হলো, সেই মাহে রমাদান মাসটা সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে রূপান্তরিত হলো। যেই দিনে নাজিল হলো, সেই দিনটা হাজার মাস থেকে উত্তম একটি মাসে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিলেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের স্থান থেকে আমরা এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছে কোরআন এবং সুন্নাহর মেসেজটা আমরা পৌঁছে দিতে পারছি কিনা। আমাদের এই সংগঠনের ব্যানারে এই অঞ্চলের প্রত্যেকটা আলেম ওলামাদেরকে আমরা আয়েমা পরিষদের দাওয়াতের মাধ্যমে, এই ব্যানারের মাধ্যমে আমরা কি তাদেরকে একত্রিত করতে সক্ষম হলাম কিনা, সবাইকে আমরা দাওয়াত দিতে পারলাম কিনা, প্রত্যেকের স্থান থেকে কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলো বলার জন্য আমরা কোনো পরিকল্পনা গ্রহণ করলাম কিনা, এটা আমাদের একটি চিন্তার বিষয়। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের আসলে অঞ্চলের সকল দায়িত্বশীলদেরকে যে আমরা আজকের এই মাহে রমাদানে একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই মাহে রমাদানের এই বাকি যে সময়গুলো রয়েছে এবং যে সময়গুলো থাকবে, এই সময়গুলোর মাধ্যমে আশুলিয়া ইউনিয়নের ভিতরে এমন কোনো আলেম ওলামা থাকবে না যাদেরকে আমরা আমাদের এই পরিষদের দাওয়াত আমরা তাদেরকে দেবো না। এটা কি পারবো ইনশাআল্লাহ? তা যদি আমরা দিতে পারি, হয়তো আমরা আমাদের পরিকল্পনার কিছু অংশটা আমরা হয়তো তাদের সামনে উপস্থাপন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এবং ধামসোনা ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, মোবারকবাদ যে আমাকে এখানে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। আপনাদের ধামসোনা সবাইকে দাওয়াত দিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম। আসলে আমাদের সামনে সময় একেবারেই কম, অল্প সময়, কিন্তু আমাদের দাওয়াতি মেহমান অনেক। এজন্যে একটু বক্তব্য যেন সংক্ষিপ্তভাবে দেওয়া হয়, এই জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমরা এইভাবে দিতে থাকবো ইনশাল্লাহ। তো সবাইকে যদি দেওয়া সম্ভব না হয় বয়ানের জন্য, তো আগেই দুঃখ প্রকাশ করছি। এজন্য আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মোহতারাম হাজরিন, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আশুলিয়া উলামা ও আইম্মা পরিষদের শ্রদ্ধাভাজন সংগ্রামী সভাপতি মুফতি আলী নূর হাফিজাহুল্লাহ, উপস্থিত হয়েছেন মাওলানা বেলাল হুসাইন হাফিজাহুল্লাহ, উপস্থিত হয়েছেন খেজুরবাগানের শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল মাওলানা আমির হুসাইন হাফিজাহুল্লাহ সহ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমী দিনগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলকেই জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আশুলিয়ার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই পরিচিতি ও ইফতার মাহফিলের এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া থানার সংগ্রামী সভাপতি মুফতি সুলাইমান আহমদ আজাদি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মুফতি সুলাইমান আহমদ আজাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوا لكم। জাতীয় উলামা শেখ আইম্মা পরিষদ আশুলিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল ও পরিচিতি সভায় উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সংগ্রামী সভাপতি আলহাজ ফারুক খান, উপস্থিত আছেন আশুলিয়ার সবচেয়ে শক্তিশালী সংগঠন উলামা আইম্মা পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আলী নূর সাহেব সহ উপস্থিত আরও দায়িত্বশীল বৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। প্রিয় ভাইয়ের আমার, আমি ছোট থেকে এই পর্যন্ত যতটুকু উপলব্ধি করেছি আমার মেধা দিয়ে, ইসলামের জন্য কাজ করে একমাত্র উলামায়ে কেরাম। আর আশপাশে যারা আছে, যারা আলেমদের ভান করে বা আলেমদের পাশে আসতে চায়, তারা মূলত ইসলামের জন্য, ইসলামী খিলাফতের জন্য, ইসলামের সুদূর প্রসারী কোনো কল্যাণের জন্য তারা আসে না। আমি যতটুকু এই পর্যন্ত দেখেছি, তারা আমাকে যদি, আমার মাধ্যমে যদি তারা 1 কোটি টাকার ফায়দা নেয়, আমাদেরকে ওখান থেকে মাত্র 1 থেকে 1.5% উপকার দেয়, আর বাকিটা তারা সবটা লুটে পটে নিয়ে যায়।
আমরা দেখেছি সবচেয়ে বেশি আমাদেরকে ব্যবহার করেছে রাজনৈতিক নেতারা। আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছেন রাজনৈতিক নেতাদের মাধ্যমে। কারণ আলেমরা সবসময় সহজ সরল থাকেন, তারা নামাজি পড়েন, তারা রোজা রাখেন, তারা তাহাজ্জুদ গুজার। সে যেহেতু নিজে অনেক ভালো মানুষ, তাই সবাইকে ভালো মনে করে আমরা বারবার শয়তানদের মাধ্যমে আমরা ধোঁকা খাচ্ছি। ফলশ্রুতিতে কি হচ্ছে, দিন দিন এই বাংলাদেশে ইসলামী খেলাফতের জন্য একদিক দিয়ে অযোগ্য হয়ে উঠছে। কিভাবে বলতে পারেন? আজকে দেখেন বিএনপির মতো সংগঠন ইসলামী খেলাফতের বিপক্ষে স্পষ্টভাবে কথা বলে, যেই কথাটা তারা বিগত 20 বছর বা 15 বছর আগে বলতে পারে নাই। কেন বলছে? কারণ তারা আগে এই কথা প্রমাণিত করেছে যে আমরা বাংলাদেশে ইসলামী মূল্যবোধের সরকার। আজকে দেখেন তো হেফাজতে ইসলামের উপর কি পরিমাণ জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে। অথচ এই হেফাজতের অনেক আলেমরা যারা বিভিন্ন দলের সাথে জড়িত ছিল, তারা রাজনৈতিকভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং বিএনপি গণনা রাজনীতির সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে ব্যবহার করে বারবার তারা এমনভাবে লাঞ্ছিত, অপমানিত করেছে। আজকে বিএনপির বড় বড় নেতারা বলতে চায়, এবং তারেক রহমান সাহেবও তো বলেছেন যে ইসলামী খেলাফতের উত্থান হলে বাংলাদেশে গণতন্ত্রের কবর রচিত হবে। আচ্ছা বলেন তো, আমরা কি বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করতে চাই না? এটি কেন হয়েছে? আমার উপলব্ধি, আমাদের মতো সহজ সরল আলেমদেরকে তারা ব্যবহার করেছে। কিছু কিছু দাগি দাগি আলেম যাদের ওপরে লিবাস ছিল খিলাফত প্রতিষ্ঠার, কিন্তু ভেতরে অন্য কিছু। এই জন্য উলামায়ে হযরতদের কাছে আমার অনুরোধ থাকবে, দেশের রাজনীতি নিয়ে আমাদের ভাবতে হবে। আজকে দেখেন তো আওয়ামী লীগকে বিএনপি কেন আনতে চায়? এটা প্রশ্ন করি নিজেকে। কারণ হচ্ছে আওয়ামী লীগকে যদি এইবার নির্বাচনে না আনা হয়, তাহলে ইসলামী দলগুলো সে যে নামে আসুক না কেন দ্বিতীয় বিরোধী দল হবে। আর যেই দল বাংলাদেশে বিরোধী দল হয়, পরবর্তী তাদের ইতিহাস কি, তারা সরকার গঠন করে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আওয়ামী লীগকে যদি নির্বাচনে আনা যায়, তাহলে ইসলামী দলগুলো তৃতীয় শক্তি হবে। তাই তৃতীয় শক্তি থেকে দ্বিতীয় শক্তি পৌঁছাইতে অনেক দেরি লাগবে। কারণ যেই ছেলেরা, যে আলেমদেরকে তারা নির্যাতন করেছে, জুলুম করেছে, শত শত নয় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদেরকে 2 মাস 3 মাস পরে এখন সহানুভূতি দেখায় যে না, ওদেরকে দেশ ছাড়া করা ভালো হয় নাই। সহানুভূতি দেখাচ্ছে না? 5 বছর পরে বাঙালিরা কি আওয়ামী লীগের ইতিহাস মনে রাখবে, নাকি সবাই গেট গেট করে নৌকায় সিল মারবে? প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই বিএনপিরা আওয়ামী লীগকে আনতে চাচ্ছে কেন? কারণ একটাই, যে বাংলাদেশে একবার যদি ইসলামী দলগুলো দ্বিতীয় বিরোধী দলে চলে যায়, তাহলে বাংলাদেশে আর কেউ এই খেলাফত প্রতিষ্ঠা ঠেকাতে পারবে না। খেলাফত একবার যদি প্রতিষ্ঠা হয়, তাহলে বাংলাদেশের মানচিত্রে আর কোনো গণতন্ত্র থাকবে না, গণতন্ত্রের কবর রচিত হবে। কথা বলেন ঠিক কিনা? গণতন্ত্রের কবর রচনা হইলে আওয়ামী লীগ বিএনপি খালাতো ভাই মামাতো ভাই, মুদ্রার এপিট ওপিট সবাই কি যাবে? সবাই মাঠে মারা যাবে, তার রাজনীতি করে লাভের জন্য। আর আমরা রাজনীতি করি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, খিলাফত প্রতিষ্ঠা করার জন্য। আমাদের লাভ আছে, আমাদের লাভ দুনিয়াতে আমরা শান্তিতে বসবাস করব, পরকালে আল্লাহর কাছে জান্নাত পাবো ইনশাআল্লাহ। আর ওদের লাভ, পৃথিবীর মাঝে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে রাজনীতির ব্যবসা। এটা বাঙালিরা বুঝে গেছে। এই জন্য ভাইয়ার আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে আর্জি থাকবে, যারা এই দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, যেই দলই হোক না কেন, যে কোনো একটা হক দলের সাথে আমাকে সম্পৃক্ত করে ইসলামী খেলাফতের জন্য আমার অবদান রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? তাহলে আমাদের যে অনেক অবদান আছে, এর সাথে যখন খেলাফত প্রতিষ্ঠা করার কাজটা যখন আমরা বেগবান করতে পারবো, বাংলাদেশকে যেমন আমরা হাফেজের রাজধানী গড়তে পেরেছি, মসজিদের রাজধানী যেমন আলেমরা গড়তে পেরেছে, বেদাত মুক্ত সমাজ যেমন আলেমরা উপহার দিয়েছে, ইনশাআল্লাহ গণতন্ত্র মুক্ত খেলাফত সহ এই শাসন ব্যবস্থা বাংলাদেশে আলেমরা দিতে পারবে, যদি তারা সঠিকভাবে মাঠে নামে। আপনাদের কাছে আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। মোহতারাম হাজরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই পরিচিতি সভা ও ইফতার মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন হজরতুল আল্লাহ মাওলানা ফুরকান আহমদ হাফিজাহুল্লাহ, সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি, ঢাকা জেলা উত্তর। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আজকের এই ইফতার ও পরিচিতি সভার বিশেষ অতিথি মুফতি মাহমুদুল হাসান আমিরাবাদী, সাধারণ সম্পাদক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আশুলিয়া থানা। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন
আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই ইফতার ও পরিচিতি মাহফিলের বিশেষ অতিথি হযরতুল আল্লাহ মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, সভাপতি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আশুলিয়া থানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আশুলিয়া ইউনিয়নের উদ্যোগে আজকের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আব্দুল সালাম সাহেব এবং আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি উলামায়ে কেরাম, সময় একেবারেই কম, আমরা সময় নিতে পারছি না। তবে একটা কথা আমাদের অবশ্যই মনে রাখা দরকার, উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। উলামায়ে কেরাম যেই দিকেই জোর দিয়েছে, যেই দিকে ঝোঁক দিয়েছে, ওই দিকে ওই দলটাই বিগত দিনগুলিতে ইসলাম দেশের শাসন এবং দেশের শাসন ক্ষমতায় আসতে সক্ষম হয়েছে। উলামায়ে কেরাম যদি কারোর পক্ষের না হয়, উলামায়ে কেরাম যদি নিজের পক্ষের অর্থাৎ ইসলামের পক্ষের হয়, তাহলে কেমন হয় ভাই? কি বলেন, ভালো হয় না? যদি ইসলামের পক্ষের হয়, যে আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, কোনো পক্ষের না, যারা খেলাফত প্রতিষ্ঠিত করতে চায় এবং যারা কোরআন হাদিস এদেশের সংবিধান হোক এইটা যারা চায়, এই পক্ষে যদি সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আশা করি এই দিন আর বেশি দূরে নয়। সময় আমাদের কিন্তু মাঠ উর্বর, এখন আমাদের কাজের সময়। আমরা ঘুমিয়ে থাকলে আমাদের এই বিজয় ছিনিয়ে নিবে অন্যরা। আর ইসলাম এই বিগত দিনে যেভাবে পরাজিত শক্তি ছিল, এই পরাজিতই থেকে যাবে, শুধু আমার আপনার একটু ভুলের কারণে। এই ভুলটা যদি আমরা একটু সংশোধন করে একজন আরেকজনকে ক্ষমার দৃষ্টিতে দেখে, আমরা যদি একটু হিংসাত্মক মনোভাবটা পরিহার করে সবাই যদি একটু ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আরেকটু ছোট্ট কথা আমি বলতে চাই, মাহে রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো লিস-সাইমি ফারহাতানে। সিয়াম সাধনাকারীর জন্য দুইটি আনন্দ, ফারহাতুন ফি ফিত্রিহি আর ফারহাতুন ফি লিকাই রব্বি। এই রব্বি আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সম্পর্ক, এটা কিন্তু মাহে রমজানের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াইসকরিনী রহমাতুল্লাহ আলাইয়ের কাছে গিয়েছিলেন আল্লাহর রসুলের খেরকা মোবারক নিয়ে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন যে আমাকে একটু নসিহত করেন। তো উনি একটা কথা জিজ্ঞাসা করলেন হযরত ওমরকে, যে আপনি কি আল্লাহকে চিনেন? বলে আমি আল্লাহকে চিনি, আল্লাহ আমাকে হেদায়াত দিছে, আমি আল্লাহকে চিনি। বলে আল্লাহকে যদি আপনি চিনেন আর কাউকে যদি না চিনেন আপনার কোনো অসুবিধা নেই। এরপরে দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে যে আল্লাহ কি আপনাকে চিনে? তা উনি আল্লাহর উপর ভরসা রেখে বলছেন যে হ্যাঁ, আল্লাহ আমাকে হেদায়েতের মালা পরাইছে, আল্লাহও আমাকে চিনে। বলে আল্লাহ যদি আপনাকে চিনে, তাহলে দুনিয়ার কেউ যদি না চিনে আপনার আর কোনো অসুবিধা নাই, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। সুতরাং আমাদের এই কথাটার উপরে যেন আমরা আমল করতে পারি যে আল্লাহ আমাকে চিনে, আমিও যেন ওনাকে চিনি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ বিরুলিয়া ইউনিয়নের শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা নুরুল আলম সাহেব হাফিজাহুল্লাহ, এবং উপস্থিত হয়েছেন বিরুলিয়া ইউনিয়ন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হযরতুল আল্লাম মাহমুদুল হাসান আল মামুন। এখন তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আশুলিয়া ইউনিয়নের উদ্যোগে আজকে আয়োজিত
নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল। যেহেতু এটা পরিচিতি সভা, ইতিমধ্যে আমার ছোট্ট করে এই সাংগঠনিক পরিচয় দেওয়া হয়েছে। আমি মাহমুদুল হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ বিরুলিয়া ইউনিয়ন শাখা। এখানে উপস্থিত রয়েছেন আমার নেতা, আমাদের সভাপতি বিরুলিয়া ইউনিয়ন শাখার। তো উপস্থিত সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ, সকলকে আমাদের বিরুলিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দ্বিতীয় পরিচয় হলো, আমি একজন মুসলিম। সারা বিশ্বের শেষ প্রান্তে, শেষ কর্নারে যেই মুসলিম কালিমাওয়ালা ব্যক্তি আছে, সে আমার ভাই, সে আমার বোন। আমরা একই জাতি, মুসলিম উম্মাহ। আজকে বিশেষ করে ফিলিস্তিনের গাজ্জায় আমাদের যে সমস্ত মুসলিম ভাই বোনেরা নির্যাতিত, বর্বর ইসরায়েলিদের হামলায় যারা নৃশংসভাবে হত্যা হচ্ছে, আমরা মুসলিম হিসাবে তাদের পাশে আছি। এবং এই কথা স্পষ্টভাবে আজকে উলামায়ে কেরামের মজলিসে আমরা বলতে চাই, হে গাজ্জাবাসী, যদি আমাদের সামর্থ্য থাকতো তাহলে আমরা আপনাদের সাথে আজকে থাকতাম, আজকে ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় সব মুসলিমদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুক। শেষ কথা, আমি বাংলাদেশি। এই দেশে আমাদের পরিচয় হলো আমরা ইসলামী দলের ইসলামী ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব। এজন্য বর্তমান সময়ের বাংলাদেশ উর্বর বাংলাদেশ। এই উর্বর বাংলাদেশ দেশে ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে আমাদের শক্তিকে সঞ্চয় করতে হবে। এজন্য আমরা যারা উলামায়ে কেরাম আছি, আমাদের ইসলামিক রাজনৈতিক দলের শক্তিকে আমরা আরও বেশি শক্তিশালী করব বলে আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা জেলা উত্তরের শ্রদ্ধাভাজন মাওলানা হেমায়েতুদ্দিন মাদারীপুরি হাফিজুল্লাহ। হযরতকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল আযীম। খুব সংক্ষেপে একটি কথা বলতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু বলেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা একমাত্র উলামায়ে কেরাম, সূক্ষ্ম জ্ঞানে যদি এই জিনিসটা আমরা খেয়াল করি, সারা পৃথিবীর মধ্যে, শুধু আশুলিয়ায় নয়, আজকে টঙ্গাবাড়ি নয়, সারা পৃথিবীর মধ্যে যত ওলামায়ে কেরাম আছেন, এই ওলামায়ে কেরামরা আছেন বিধায় দুনিয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা টিকিয়ে রাখছেন। কথা ঠিক না বেঠিক? কারণ এই ওলামায়ে কেরামদের মধ্যে আল্লাহর ওলি আসছে, এই ওলামায়ে কেরামের তাবিঈন আসছে, তাবিঈন আসছেন, এবং আল্লাহর ওলিরা আসছেন। আজও পর্যন্ত ওলামায়ে কেরামরা যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করেন, সেভাবে তামাম পৃথিবীর অন্য কোনো মানুষ ভয় করেন না। যেহেতু কোরআনিক ভাষায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওলামায়ে কেরামদের মধ্যে রাখুক, এবং সর্বোপরি সর্ব অবস্থায় যেন বাংলাদেশকে বর্তমানে ইসলামী একটি রাষ্ট্র কায়েমের পিছনে সর্বাত্মক চেষ্টা এবং সর্বাত্মক কাজ যেন ওলামায়ে কেরামের হাতে হয়, আমরা এটা আশা করি। করব না ইনশাআল্লাহ? কারণ হলো, আমরা শুধু এই 14 বছর বা 16 বছর দেখিনি, বরঞ্চ 71-এর পর থেকে আজও পর্যন্ত ওলামায়ে কেরামের বহু চেষ্টা ছিল যে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম হোক, কিন্তু আজও পর্যন্ত হয় নাই। কারণ হলো, ওলামায়ে কেরাম এক পর্যন্ত এক প্ল্যাটফর্মে আসতে পারে নাই। আমরা চাই প্রতিটি সেক্টরে, প্রতিটা কাজে, আজকে হেফাজতে আমি হেফাজত, আমি ইসলামী আন্দোলন, আমি জমিয়ত, এটা কিচ্ছু বুঝি না। আমরা সবাই হেফাজত, আমরা সবাই জমিয়ত, আমরা সবাই ইসলামী আন্দোলন, আমরা সবাই ওলামায়ে জাতীয় উলামা পরিষদ, একটা প্ল্যাটফর্মে এসে যাতে করে আমরা মেসেজ দিয়ে দিতে পারি যে প্রত্যেকটি কাজে যেন আমরা ওলামায়ে কেরাম এক এবং নেকের সাথে কাজ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ। আসলে আমাদের হাতে একেবারেই সময় কম, তো আমাদের আজকের মূল বিষয় হচ্ছে নির্বাচিত কমিটির পরিচয়। তো এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী রাজনীতিবিদ, আশুলিয়া সাভারের গণমানুষের নেতা আলহাজ মোহাম্মদ ফারুক খান, সভাপতি ইসলামী আন্দোলন, ঢাকা জেলা উত্তর। আমাদের সকলকেই আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের আশুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের
সম্মানিত প্রধান অতিথি সহ যারা আসছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আসলে সময় কম। আমি মোহাম্মদ ফারুক খান। আপনারা জানেন বিগত জাতীয় নির্বাচনগুলোতে হযরত পীর সাহেব হুজুর চরমরায় মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলাম। তা আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই, যেহেতু আপনারা জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আমরা আপনাদের নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, নাকি বলেন? আসলে আমরা বিগত দিনগুলোতে যে নির্বাচন হয়েছে আপনারা জানেন যে আসলে দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, নাকি? এজন্য আমাদের সামনে আসলে সময় আসছে, আমি বেশি কথা বাড়াতে চাই না যেহেতু সময় কম। সামনে আমাদের সময় আসছে আপনাদের নিয়ে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, হযরত পীর সাহেব হুজুর চরমরায়ের নেতৃত্বে আপনারা জানেন যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। আমরা সকল দলকে নিয়ে হযরত পীর সাহেব হুজুর চরমরায়ের নেতৃত্বে একটি ভালো প্ল্যাটফর্ম করে যেন ইসলামের সকল দলগুলো এবং সমমান যে দলগুলো আছে সকলকে নিয়ে যেন আমরা একটি ভালো অবস্থানে যেতে পারি ইনশাল্লাহ। এজন্য আপনাদের কাছে দোয়া চাই। আর আমি বলতে চাই যে বিগত আমরা কি সব সময় কি সকলের পিছনে ঘুরবো, নাকি পিছনে ঘুরবো? তো এই জন্য ভাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, যেহেতু সামনে জাতীয় নির্বাচন, যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি ভালো না, যে কোনো মুহূর্তে সময় সুযোগ হয়ে যেতে পারে, ঘোষণা আসতে পারে। আপনারা এখন থেকে ইনশাল্লাহ দাওয়াতি কার্যক্রম সর্ব জায়গায় দাওয়াত দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের পীর সাহেব হুজুর এবং নাবে আমির হুজুর বলেছেন, এখন থেকে আমরা আমাদের স্ব অবস্থান থেকে আমরা যদি আমাদের বাড়িতে আমাদের ফ্যামিলিকে দাওয়াত না দেই, আমাদের ভাই বন্ধু আমাদের আত্মীয় স্বজন আমরা যদি বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়ে থাকি, আমরা আমাদের বাড়িতে দাওয়াত দিলাম না, তাহলে কি হবে? তো এখন থেকে আমরা আমাদের বাড়িতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সকলকে আমরা দাওয়াতি কার্যক্রম করব, দাওয়াত দিয়ে যাবো ইনশাল্লাহ। যেহেতু সময় কম, আমি মোহাম্মদ ফারুক খান আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি। আর আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আপনাদের সাথে থেকে আপনাদের সেবা করার তৌফিক দান করে। আমি সর্বসময় আপনাদের কাছে থাকবো ইনশাল্লাহ। আমাকে ডাকবেন, আসার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব ফারুক খান সাহেবকে। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত নসিহত এবং আজকের মূল কার্যক্রম পরিচিতি সভার পরিচিতি প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা ফুরকান আহমদ, সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি, ঢাকা জেলা উত্তর ও আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত উপদেষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সাদাকাল্লাহুল আযীম। হযরত উলামায়ে কেরাম, রমজানে এখানে আলোচনার কিছু নেই, অসংখ্য উলামায়ে কেরাম এখানে, আমার সেরে তাজ, শ্রদ্ধাভাজন অনেক উলামায়ে কেরাম। আল্লাহ পাকের শুকর, পবিত্র মাহে রমজানে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আশুলিয়া ইউনিয়ন কমিটির পরিচিত সভায় উপস্থিত আমাদের থানা কমিটি, জেলা কমিটির এবং অসংখ্য দায়িত্বশীল, শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। কাজেই আলোচনা তো করার সুযোগ নেই, যেহেতু পরিচিতি সভা এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। আজকে আমরা আমাদের আসলে ইউনিয়ন শাখা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পরিচিতিটা হয়ে যাক। যারা এখানে উপস্থিত আছেন গর্বপুরে দাঁড়াইলে ভালো হয় না। সভাপতি জনাব মুফতি আব্দুস সালাম সাহেব দামাত বরকাতুহুম, হজরত একটু দাঁড়ান। সহ সভাপতি হজরত মাওলানা আমির হোসেন সাহেব, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল নূর সাহেব দামাত বরকাতুহুম দরবেশপুরি, সহ সাধারণ সম্পাদক মুফতি ওমর হামজা নূর আলহামদুলিল্লাহ, সাংগঠনিক সম্পাদক হজরত মাওলানা বেলাল হোসাইন, আমাদের বেলাল সাহুজুর, সহ সাংগঠনিক সম্পাদক হজরত মাওলানা জুবায়ের হোসাইন আরিফি আলহামদুলিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি এমদাদুল্লাহ, মসজিদ বিষয়ক সম্পাদক মাওলানা আলিমুল হক আরজু সাহেব, আসছে না? আসে নাই। তারপরে প্রচার সম্পাদক হাফেজ মাওলানা নুমান আহমদ, মাশাআল্লাহ। বাইতুল মাল বিষয়ক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন হাতিমি, ব্যস্ততা, আসে নাই। তারপরে দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি আনোয়ারুল হক, আসছে? কই একটু দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আমরাও দেখি, আল্লাহ পাক দেখে খুশি হবে ইনশাআল্লাহ। তারপরে দপ্তর সম্পাদক কারি মাওলানা আবু হানিফা আশরাফি, মাশাআল্লাহ।
মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম সিরাজি, আলহামদুলিল্লাহ। তারপরে খিদমতে খালক বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান আছেন, ব্যস্ততা আছে না? তার শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবদিন, আমাদের মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ। সদস্য HKM এনামুল হক, মুফতি সালাউদ্দিন সাহেব আসছে নাকি? কই এনামুল হক সাহেব? মুফতি সালাউদ্দিন সাহেব আসছে? ও আসে নাই, আদর্শ গ্রামের ইমাম সাহেব। তারপরে সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ রহমানি, আলহামদুলিল্লাহ। সদস্য হাফেজ মাওলানা আব্দুর রহমান, কই আমার আব্দুর রহমান দাঁড়াও না একেবারে, আলহামদুলিল্লাহ। সদস্য মাওলানা রাশেদুল ইসলাম আছে, আরেকজন আছে? আসে নাই, দাঁড়ান, আলহামদুলিল্লাহ। সদস্য হাফেজ আনিসুর রহমান, আল্লাহ শুকর। আর এখানে উপদেষ্টা আমি ফোরকান আহমদ। তারপরে হাফেজ মাওলানা আলিনুর সরকার সাহেব আমার সামনে বসা আছে, আমার সাথে হজরত আমাদের আশুলিয়া আঞ্চলিক ওলামা পরিষদের সম্মানিত সভাপতি, আমাদের সংগঠনের উপদেষ্টা, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মাওলানা ইলিয়াস সাহেব, ব্যস্ততা আসে নাই। সম্মানিত মুফতি হাবিবুর রহমান, সম্মানিত উপদেষ্টা মুফতি আব্দুস সালাম নোমানি, আমাদের আব্দুস সালাম সহ, আল্লাহ শুকুর। আমরা এই কমিটির জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন তো আলোচনা করার সময় না, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, রোজার পরে হোক, 1 মিনিট আছে, আমরা যখন পারি ওলামায়ে কেরাম যেন একসঙ্গে বসি, এতে করে আমাদের ভিতরে ভ্রাতৃত্ব, আমাদের মোহাব্বত বাড়বে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দোয়া করে ওঠেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, সংখ্য ওলামায়ে কেরামদেরকে নিয়ে ইফতারের পূর্বে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। মাহবুদ, আমাদের तमाम জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, আজকের ইফতার মাহফিল কবুল করে লন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আশুলি ইউনিয়ন কমিটি কবুল করে লন। ইয়া আল্লাহ, এই সময় অসংখ্য বান্দা বান্দীদেরকে আপনি জাহান্নাম থেকে মাফ করে দিবেন, তার সঙ্গে আমাদেরকেও আপনি মাফ করে দেন। رب اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. নিচে না